ভাই ধন্যবাদ আপনাকে আপনার আসার জন্য। এই যে একটা পেঁয়াজ আমি উঠাইলাম, উঠানোর প্রয়োজন আছে তারপর উঠাইছি। দেখেন পেঁয়াজটা, হ্যাঁ কত সুন্দর পেঁয়াজ, আগাম পেঁয়াজ। এটা মূলত বলে গ্রীষ্মকালীন, কিন্তু আমি লাগাইছি এটা বর্ষাকালের শেষ দিকে। ভাই দুঃখের কথা, আমার 15 বিঘা জমির পেঁয়াজের চারা ছিল, কিন্তু আমি লাগাইতে পারলাম না, কারণ আমার শ্রমিক ঘরে বসে ভাত খাই, বেতন দিতে পারি না, পেঁয়াজ আমি লাগাইতে পারি না, সব সারা ফেলে দিছি আমি। তাহলে আজকে আমার এই 20 বিঘা জমির পেঁয়াজ থাকলে এখন বর্তমানে এই পেঁয়াজটা কমপক্ষে 50 টাকা কেজি বিক্রি করতে পারতাম, 2000 টাকা মন, তাহলে প্রতি বিঘা 2 লক্ষ, আমার আসতো 20 লক্ষ টাকা। কিন্তু আমার কাছে এখন এই 10 শত জায়গায় পেঁয়াজ লাগাইছি, সব ফেলে দিছি, টাকা নাই। তাহলে 53 বছর যাবৎ দেশে বলতেছে সরকাররা কৃষক বাঁচলে দেশ বাঁচব, একটা ফার্ম দেয়া দিয়া এই কথাটা বলতেছে সব সরকার, কৃষককে শুধু বাঁচাইতেছে। আজও পর্যন্ত কোনো সরকার প্রকৃতপক্ষে কৃষককে বাঁচানোর জন্য চেষ্টা করেন নাই। এটুকু করে কীরকম জানেন, গ্রামে গঞ্জে জিয়াফত করে, যার টাকা আছে তাকে বলে জিয়াফত করো ভাই, সে করলে তখন ওই কিছু চুর লোক, চুরের ব্যবসা থাকে আশেপাশে, জিয়াফত করলে আমরা মাংস দেশের থেকে বাড়িতে নিয়ে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বেশি করে খাইতে পারবো। আর গরিবদের কাছে নাম কামাই যে তোমরা এই জিয়াফত করো, আর গরিবরা খার আল্লাহ তারা বাঁচাক, তারা আল্লাহ আরও সম্পদ হোক। আমাদের দেশে এমপি মন্ত্রী ডিসি এসপি প্রশাসন যা আছে সকলকে বলে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখুক, তারা আমাদেরকে এই রাস্তাঘাট বান্ধে উপকার করে। আসলে তারা বিদেশে বাড়ি বানানোর জন্য আমি যে কোনো উপায়ে আমাদের দেশে 80 জন লোক আমরা এখনও কৃষিকাজ করি। এই প্রবাসী যারা থাকে মিডল ইস্টে, আমাদের কৃষক ভাইয়ের সন্তানই, তাদের টাকাতে আমরা কৃষিকাজ করি। এই সকলের টাকা শুধু ভাগ বন্টন করার জন্য এই দেশের সরকারগণ এই 53 বছর ধরে আমাদেরকে এইভাবে শোষণ করে যাচ্ছে। এই 80% লোককে, বাকি অল্প কিছু সংখ্যক লোক তারা একত্রিত হয়ে যায়, তারা যখন চুরি করে তখন তারা একত্রিত হয়ে যায়, কিন্তু আসলে তারা আমাদেরকে কেউ সাহায্য করে না। কেন এত কষ্ট লাগছে? কৃষি ব্যাংক আমাকে 40 লক্ষ টাকা লোন দিছে, আমি প্রাকৃতিক দুর্যোগের কারণে লস খাইছি, নিজেও কিছু ভুল করছি, লস খাইছি। আমি টাকা দিতেছি, প্রতি বছর নবায়ন করি, শুধু গত বছর নবায়ন করতে পারি না বিধায় তারা মামলায় চলে গেছে। তাদেরকে হাত জোর করে বলছি যে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি এবং দিব অল্প দিনের মধ্যে, তারপরেও তারা অ্যাকশনে চলে গেছে। তাহলে কৃষক বাঁচতে দেশ বাঁচবে, এর সাথে কোনো মিল আছে কিনা? 1 নম্বর, আপনার জানেন আমার প্রতি মাসে 4 লক্ষ টাকা বেতন দিতে হয়, কিন্তু আমি নিজে খাবার খেয়ে চলতে কষ্ট হয়, কখনো ছেলে মেয়ে নিয়ে খাইতে পারি না, কিন্তু বেতন কিন্তু 4 লক্ষ টাকা দিয়ে দেওয়া লাগতেছে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমি আর জীবনে কখনো দাঁড়াতে পারবো না। এই হলো অবস্থা নাকি। যাই হোক, আপনার সাথে বেশি কথা বলবো না, এখন আপনি একটু আমার টমেটোর জমিটা বলেন। জাকির ভাই, আপনার এই যে টমেটোটা আর ইয়ারটা পেঁয়াজটা, এটা দেখা যাইতেছে অনেক ভালো জাতের, এটা দিয়ে অনেক বড় হইব। এটা কি জাতের পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়া থেকে এই বীজটা আমাদের দেশের লোকজন বিভিন্নভাবে আনেন, জানি না তারা কীভাবে আনেন। আমি চুয়াডাঙ্গা থেকে, মেহেরপুর থেকে এই বীজটা আনছি, আনে করছি। এটার নাম বললো নাসিক N53। নাসিক N53 জাতের নাম আর কি। যাই হোক, এটা অনেক বড় হয় নাকি? এই ভাইয়ার টাকা দিতে পারি নাই, এই পেঁয়াজ আনছি, আজকে টাকা দিব। আজকে ডেম দিচ্ছি করে আমি টাকা ঘুরাইতেছি, আজকে প্রায় কতদিন, 2 মাস যাবত টাকা দিতে পারতেছি না ওনাকে, বাই দিতেছি। তো মানুষ বলে ঠিক আছে যাকে টাকা দিবে যখন তার কাছে টাকা থাকবে, কিন্তু সে মিথ্যা বলে না, কখনো বলে নাই। এখন তার জন্য কী অবস্থা দাঁড়াই, কিন্তু আল্লাহর মধ্যে ভালো অবস্থা নিয়ে দাঁড়াবে, আশাবাদী। এই বছর মাঠ ভালো আছে, দাম পাই কিনা জানি না, দাম তো পাবোই না, এখন দাম পাওয়ার সময় না আর কি। যাক, আল্লাহর ইচ্ছা, এখন তারপর এই মাঠে কাজ চালিয়ে যাচ্ছি। আসেন টমেটো বাগানে এখন একটু কথা বললে। আমি একটা সিরি, আমি আপনি দেখেন, হ্যাঁ একটা টমেটো আমি সিরবো, পাকা টমেটো। এদিকে আসেন, এই দেখেন ভাই, এই দেখেন টমেটো। হ্যাঁ, এই টমেটোটা খাই লেছে রে, লামান পাখি খাইতেছে। এই যে পাকা টমেটো দেখছেন, এই টমেটোটা বিক্রি হয়েছে 120 টাকা কেজি মাত্র 20 দিন আগে। কিন্তু আজকে আমার টমেটোতে জমিতে প্রচুর পরিমাণ টমেটো, 120 টাকা কেজি বিক্রি করলে বিক্রি করতে পারতাম 1.5 কোটি টাকা, কিন্তু আজকে মনে হয় বিক্রি হবে 40 লক্ষ টাকা। তাও জানি না আরও কম হয় কিনা। এখন থেকে বাজার 16 ডিসেম্বরের পর থেকে সবজির বাজার আর থাকে না। তো দুঃখের বিষয়, ভাগ্যর সাথে পারা যায় না। এটা
আল্লাহই জানেন ভালো, ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন, আবার নাকি পরিবর্তন করেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি পারতেছি না, চেষ্টা করছি, মন বলতেছে ইনশাল্লাহ আমি জয় করবই, আমি জয়ী হবো ইনশাল্লাহ। একটু দোয়া রাখবে নাকি? এই টমেটো কাটা ভরে রে, এই টমেটো ভরে কাটা রে, আর নেমো আসতো তো আসতো কই নিয়ে তো ঘরে গেলি রে গো সবুর দাও। আরে গরু এ ভাই পুরা মাঠটা সুন্দর করে ভিডিও করেন। হ্যাঁ আমি ফোন দিলে ফোন করতাম না। আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরীদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের প্রবাসী এগ্রো ফার্ম, মোহাম্মদ জাকির ভাইয়ের প্রবাসী এগ্রো ফার্মের একটা সবজি বাগানের ভিডিও করতে আসছি। সবজি বাগানটার ভিডিও করতেছি। আচ্ছা, এই সবজি বাগানটা শাহবাজপুর নামটা মুঘল আমলের এক সুবেদার আছেন, নাম আছেন শাহবাজ খান। এই শাহবাজ খানের নাম অনুসারে এই শাহবাজপুরের নামকরণ করা হয়েছে। ইতিহাস অনেকেই জানে না। শাহবাজ খান আছেন মুঘল আমলের একজন সুবেদার। মুঘলরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় শাসন করত। মুঘলরা বিভিন্ন সুবা আছেন, বিভিন্ন সুবায়ে ওদের পুরোটা সাম্রাজ্য ভাগ করে রাখছেন। এক একটা সুবাতে এক একজন সুবেদার আছেন। তে এই শাহবাজ খান একটা সুবেদার আছেন। শাহবাজ খান আমাদের যেমন প্রতিটা বিভাগের একজন বিভাগীয় কমিশনার আছে না, বিভাগীয় কমিশনার সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এমন মুঘলরা বিভিন্ন সুবেদার আছেন। এই শাহবাজ খান আছেন এই মুঘল আমলের একজন সুবেদার। বাড়ি ওড়াতে হাতির ফুল নামে একটা আছে, একটা ফুল আছে। হাতির ফুলটা এখনো দেখলে এই শাহবাজ খান। তাইলে আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরীদ আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
আসো ভাই আসো ভাই আসেন তুমি এলে ওগো এখনই কেন যাবে চলে। আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরীদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এবং বাড়িউড়ার মধ্যবর্তী একটা প্রবাসী এগ্রো ফার্মের একটা সবজির প্রজেক্ট আছে। প্রজেক্টে আসছি দেখার জন্য। আমি ওই জাকির ভাইয়ের সাথে দেখা হয়েছে। জাকির ভাইয়ের সব কিছু দেখবো। এখন আমি আসতেছি, আমি এখন সব কিছু দেখবো। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের ফার্স্ট গেট এবং বাড়িউড়ার মধ্যবর্তী জায়গা ঢাকা সিলেট মহাসড়ক এর পাশে প্রবাসী এগ্রো ফার্মের একটা সবজি বাগান। এই বাগানটা দেখতে আসছি, আমি দেখতেছি এবং ভিডিও করতেছি। এই যে ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি, এই যে সিলেটের দিকে যাচ্ছে গাড়িগুলি, এই যে ট্রাকগুলি হয়তো সিলেট যাইব, নতুবা মৌলভীবাজার যাইব, নতুবা হবিগঞ্জ যাইব, নতুবা শ্রীমঙ্গল যাইব, মাধবপুর যাইব, এই ঢাকার দিক থেকে আসছে। ভাই ধন্যবাদ আপনাকে আপনার আসার জন্য। কথা বেশি বলবো না, আমি অসুবিধায় আছি, এলাকার সকলেই জানে। তো যাই হোক, নিজের ভুলের কথা নিজে স্বীকার করি। আর প্রাকৃতিক কারণে আমাদের অনেক অসুবিধা হয়। আমি 2 বছর যাবৎ খুব সমস্যায় আছি। দেখেন, আমার 1.5 লক্ষ কেজি টমেটো আছে বর্তমানে মাঠে। 1.5 লক্ষ কেজি টমেটোর দাম এখন যদি 30 টাকা করে হয়, হিসাব করবেন প্রায় 45 লক্ষ টাকা। কিন্তু এই টমেটোটা যদি আমি আজ থেকে 20 দিন আগে বিক্রি করে শেষ করতে পারতাম, তার 3 গুণ টাকা আসতো, 2 কোটি টাকার উপরে আসতো। পারে নাই, ভাগ্যের সাথে পারা যায় না। মানুষ আমাকে বলে যে জাকির সরল মানুষ, সে সত্যবাদী মানুষ, সে অনেক লেবারের টাকাতে সে একটু কম বুঝে সামনে বলে, কিন্তু সে ভালো মানুষ শেষ পর্যন্ত বলতেছে। এটা মনে হয় আমার ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন যে মালগুলি আছে এটা কেন পারলাম না, আমাকে একজন সাহায্য করছে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে। উনি যদি আর কিছু সাহায্য করতেন তাহলে আমি 1 মাস আগে করতে পারতাম, কিন্তু তা আমি পারলাম না। পরবর্তী সময়ে আর একজন সাহায্য করলো, এন্ড অফ দ্য টাইম, একবারে সময়ের শেষ দিক দিয়ে গিয়া। তো সেই জন্য আলহামদুলিল্লাহ মাঠ এখন খুব ভালো আছে, মাঠে প্রচণ্ড ফলন আছে, কিন্তু শ্রমিকের বেতন সঠিক, সমস্ত কিছু সঠিক, বাজার মূল্য তো ভালো না। আমি আদৌ জানি না কত লক্ষ টাকা বিক্রি আসবে। 20 টাকা কেজি হলে 30 লক্ষ টাকা, 30 টাকা কেজি হলে 45 লক্ষ টাকা। 20-30-এর মধ্যেই আমি হিসাব করতেছি, এর চেয়ে বেশি তো মনে হয় আর পাবো না, পাওয়ার সময় নাই। 16ই ডিসেম্বরের পরে সবজির বাজারে সবজির কোনো দাম থাকে না। এটা আমরা 10-12 বছরের অভিজ্ঞতা। 16 ডিসেম্বরের পরে সবজির বাগানে সবজির কোনো দাম থাকে না। আসলে আমরা একটু মাঠে যাই, মাঠে ঘুরে আসি, একটু কথা বলে আপনাদের শেষ করে দিই।